আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিচারের জন্য হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দ্য হিন্দু পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন। এরপর জানিয়ে দিব, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক চ্যানেল 24-কে সব তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, বিএনপিতে কোন্দল মাথাচাড়া। ৫ই আগস্টের পর ৫ নেতা গুলিবিদ্ধ, আহত অর্ধশতাধিক। রাজনৈতিক পথ পরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের নানাভাবে তাগিদ দিচ্ছিল বিএনপির হাইকমান্ড। ভালো কাজ করার পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা বাড়াতে কিন্তু হচ্ছে তার উল্টোটা। বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যে গৃহকোন্দল বাড়াচ্ছে। ৫ই আগস্টের পর ৫ জন খুন হয়েছে, এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে, যা বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন্দলের ফলেই সৃষ্টি হয়েছে। এদিকে রেলের জমিতে সাবেক মন্ত্রীর ছেলের পার্ক গুড়িয়ে দিল রেল বিভাগ। রেলের জমি দখল করে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। জানাবো, এস আলমের ঘনিষ্ঠ ২১৪ জন ব্যাংক কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আলোচিত এস আলম গ্রুপকে বিভিন্ন উপায়ে বিনিয়োগ সুবিধা পায় অভিযোগে চট্টগ্রামের ২৪টি শাখার ম্যানেজার সহ মোট ১৯৪ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এবং সর্বশেষ জানাবো, দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা স্থগিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি চলমান আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ স্থগিত করা হয়েছে। সোমবার ১৮ নভেম্বর আইন এবং মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শক সমর্থকদের মধ্যে সৃষ্ট উত্তেজনা পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই প্রতিযোগিতা স্থগিত করেছেন। এদিন রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিচারের জন্য হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে বললেন ডক্টর ইউনূস। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দি হিন্দু পত্রিকাকে সব কথা বলেছেন। তিনি অবশ্য আরও বলেছেন, নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। ঢাকায় নিজ বাসভবন থেকে হিন্দুকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতের সাথে সম্পর্কের ধারণা এবং সংস্কার নিয়ে পরিকল্পনা ব্যাখ্যা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সাক্ষাৎকারটি হিন্দু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের ১০০ দিনের কাজের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দৃঢ়ভাবে মৌলবাদের উত্থান এবং দেশের হিন্দু অনন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ সমস্ত প্রোপাগান্ডা শুধুমাত্র ভারত থেকেই প্রচার করা হচ্ছে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে সব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে
ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। ইতিমধ্যেই অ্যাডভোকেট কামরুল ইসলাম ও তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এই সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। দুদকের সূত্র থেকে জানা গেছে সাবেক খাদ্যমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। বাংলাদেশের বিরোধী দলকে দমনে সবসময় বড় ভূমিকা রাখতেন এই নেতা। সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি কথাবার্তা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে বিশেষ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের এই নেতা। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। এরপর তার রিমান্ড চাওয়া হবে। রিমান্ড শুনানি শেষে তারপর তাকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হবে। বিএনপিতে কোন্দল মাথাচাড়া। আগস্ট ৫-এর পর ৫ খুন গুলিবিদ্ধ শতাধিক। রাজনৈতিক পথ পরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিয়ে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। দলের নীতি নির্ধারকদের এই প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মী। তাদের দখলদারিত্ব, চাঁদাবাজি এবং নানা রকম অপকর্মের বিভিন্ন কারণে বিএনপির মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং। কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে দলের ভাবমূর্তি। দখলবাজ, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে। দিনকে দিন দলীয় নেতাকর্মীদের গ্রুপিং অন্তকোন্দল রূপ নিচ্ছে মারামারি এবং সংঘর্ষে। উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কাজে আসছে না বিএনপির জিরো টলারেন্স নীতি। চূড়ান্ত শাস্তি হিসেবে বহিষ্কারের মতো পদক্ষেপ নিলেও নেতাকর্মীদের বাগে আনতে হিমশিম খাচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের। গত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারা দেশে অন্তত ১১টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সব ঘটনায় অন্তত ৫ জন নেতা খুন হন এবং প্রায় অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। সর্বশেষ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। ২ গ্রুপে ১২:৩০টার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারে মুসা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় ২ গ্রুপ পাল্টা ধার ঘটনার সময় অন্তত এলাকায় ৩০টি দোকান ভাঙচুর এবং লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে শনিবার গাজীপুর টঙ্গী সাতাই এলাকায় মস্কো টেক্স লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের মধ্যে পাল্টাদার ঘটনা ঘটে। 999 নম্বরে ফোন পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন সারা দেশে মুষ্টিমেয় নেতাকর্মীর নেতিবাচক কাজের দায় দলের সবাইকে নিতে হচ্ছে। আবার বিএনপির নাম ভাঙিয়ে তৃতীয়পক্ষ অবৈধ সুযোগ নেয়ার অপচেষ্টা করছে নানা কায়দায়। যারা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নিয়েছেন এখন তারাই চাঁদাবাজি এবং দখলদারিত্বে জড়াচ্ছেন এবং তারা বিএনপির নেতাকর্মী বলে নিজেদের পরিচয় দিচ্ছে। তারা আসলে বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয়, বরং কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে বিএনপির নেতাকর্মীদের কিছু বহিষ্কার করা হলেও দলের ভিতরে এখনও শৃঙ্খলা ফিরেনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রেলের জমিতে সাবেক মন্ত্রীর ছেলের পার্ক গুড়িয়ে দিল রেল বিভাগ। রেলের জমি দখল করে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবার ১৮ নভেম্বর রেলওয়ে বিভাগীয় সহকারী ভূমি সম্পত্তি কর্মকর্তা ডিওইউ আব্দুর রাজ্জাককে নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ দল পার্কটি গুড়িয়ে দিয়েছে। সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ছেলে রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সাংগঠনিক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে রেলের প্রায় ৭০% জায়গা দখল করে দৃষ্টিনন্দন বিনোদন পার্ক তৈরি করেছিলেন। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তর থেকে ভিন্ন নামে ২০টি প্রকল্পের মাধ্যমে ১.৫ কোটি টাকার পার্কটি গড়ে তোলেন তিনি। পাশেই করা হয় আওয়ামী লীগের অফিস। সরকারি অর্থে গড়ে তোলা পার্কটি শুধু মন্ত্রীর ছেলের নিজস্ব অবকাশ যাপনের জন্য তৈরি করে, সাধারণ মানুষের জন্য ছিল প্রবেশ নিষেধ। জানা গেছে, লালমনিরহাট বুড়িমারি ও রেল রুটের কালীগঞ্জ উপজেলা তুষাভান্ডার রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে উন্মুক্ত জায়গাটিতে এলাকার একজন অস্থায়ী দোকান বসে বিভিন্ন পণ্য ব্যবসা করতেন। পাশে রেল লাইনের পাশে অর্ধশত ভূমিহীন পরিবার বসবাস করছিল। ২ বছর আগে এসব দোকান এবং বসতি উচ্ছেদ করে প্রায় ৭০% জায়গা দখল করেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ।